মূল যে প্রাণকেন্দ্র একেবারে মোড়ের পাশে কিন্তু আসলে এই সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা 10টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা পান এবং পরবর্তীতে 10টা 3-এ তারা এই যে সুন্দরবন স্কয়ার মার্কেট রয়েছে সেই স্কয়ার মার্কেটে তারা 10টা 3 মিনিটে 11টি ইউনিট কিন্তু আসলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে, উৎসুক জনতার ভিড়ও কিন্তু আসলে আমরা দেখছি। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই গুলিস্তানের যেই একেবারে বলা যায় যে আসলে যে বড় একটি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, সেই স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে নিরাপত্তার খাতিরে। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটে যে পঞ্চম তলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ফলে কিন্তু আসলে জানা যাচ্ছে যে আসলে এখানে অনেক ধরনের অনেক মালামাল রয়েছে মার্কেটের ভেতরে, সব কিছু কিন্তু আসলে পুরো যাওয়ার খবর কিন্তু আসলে ছড়াচ্ছে। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট কাজ করছেন তারা কিন্তু রেস্কিউর কাজ চালাচ্ছেন সাথে সাথে। এবং আঙ্কেল একটু কথা বলি আসলে এখানে এখানে পঞ্চম তলা আসলে কতগুলো মার্কেট দোকান? প্রায় 400 দোকান, 400 দোকান। কত? আর 300 দোকান হবে মার্কেটের 4 তলা মধ্যে। ওটা চালু হয় নাই, প্রায় মাঝে মাঝে কিছু চালু হয়েছে, কিছু চালু হয়নি। এখন এই অবস্থা আছে। কিভাবে আগুনটা লাগলো যে এটা তো কেউ বলতে পারে না, এখন পর্যন্ত কেউ বলতেছে না। এখন যদি কেউ বলতে পায় না, কেউ আগুন লাগছে। কি মনে করছেন এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? এটা করতে পারবো না, এটা বলা যাবে না। দর্শক আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করলাম। এখানে আমরা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রত্যক্ষদর্শী। তিনি বলেছেন যে এখানে আসলে নতুন দোকানপাট হচ্ছিল এবং একই সাথে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু আসলে নানান ক্ষয়ক্ষতির আশঙ্কা তিনি আসলে করছেন এবং তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা যদি সরাসরি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে যে গুলিস্তানের যেই প্রাণকেন্দ্র একেবারে বলা যায় যে আসলে যে গুলিস্তানের যে মোড়, সেই মোড়ের একেবারে পাশে কিন্তু আসলে যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, সেই স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার ফলে কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে ইতিমধ্যে কাজ করছে এই সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নেভানোর। আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এখনো কিন্তু আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অনেক মানুষকে কিন্তু আসলে উপরে দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা